এই যে ছেলে, তুমি একটা মেয়েকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে, কিন্তু সেই মেয়েটা ভয় পাচ্ছে, তোমার সাথে মিশতে চাচ্ছে, চলতে চাচ্ছে, একসাথে থাকতে চাচ্ছে ওয়েস্টার্ন কালচারের মতো। তারপরে সে দেখবে যে দুইজনের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা, তারপরে তারা বিয়েতে রাজি হবে। এরকম একটা পরিস্থিতিতে দূরে আছো তুমি, ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে সবকিছু হচ্ছে। দিনের পর দিন মেয়েটা অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যেতে পারছো না। মেয়েটা অস্থির হয়ে যাচ্ছে, তুমি যেতে পারছো না। তুমিও অস্থির, তুমি যেতে চাও, কিন্তু বিভিন্ন কারণে হচ্ছে না, দূরত্ব অনেক দূরে। সেক্ষেত্রে একটা সময়ে তোমরা যখন একসাথে মিলিত হলে, 1 বছর পরে হোক, 2 বছর বা 10 মাস পরে হোক, অনেক দিন পরে হোক, তারপরেও সেই মেয়েটা কিন্তু সরাসরি তোমার সাথে যৌনতায় যাবে না। তোমাকে আবার সে পরীক্ষা করবে। তার মানে তোমাকে বোঝাতে হবে যে তুমি দূরে যে পরীক্ষায় পাশ করেছো, সেই যে তুমি গেছো এতদিন পরে এত দূরে, তোমাকে আবার তাকে বোঝাতে হবে, তার সাথে গল্প করতে হবে, চা খেতে হবে, কয়েক ঘন্টার সময় দিতে হবে, 1-2 দিন এরকম। তারপরে মেয়েটা দেখবে না, দূর থেকে আমরা যত যৌন কথাই বলি, সত্যিকার অর্থে ছেলেটা আমাকে ভালোবাসে, বা আশা করা যায় আমরা একসাথে থাকলে এক সময় আমাদের বিয়ে হবে। কিন্তু ছেলেটা যেটা ভুল করে ফেলবে, ওই মেয়েটার সাথে যৌন সম্পর্কে যেতে চাইবে, কারণ ওইভাবে তো কথা হয়েছে। যতই কথা হোক, সামনাসামনি দেখলে কিন্তু মেয়েটা আবার একটু হলেও তোমাকে পরীক্ষা করবে। সেজন্য যৌনতায় না গিয়ে কয়েক ঘন্টা, একদিন এরকম হতে পারে, তারপরে তোমাদের মধ্যে আবার এটা ঠিক হয়ে যেতে পারে। তার মানে একটা বোতলটা পানি পূর্ণ আছে, সেই পানিটা তুমি খেতে পারছো না কেন? কারণ ওই বোতলের সিপিটা খুলতে হবে। তো একটা মেয়ে কিন্তু সেই বোতলের পানি তোমাকে খেতে দিতে চাচ্ছে, কিন্তু তোমাকে তো আবার ওই সিপিটা খুলতে হবে, না খুলে তো তুমি পানি খেতে পারো না। সেজন্য সাবধান।